ভালোবেসেছেন। প্রভু যিশুকে কিভাবে দিয়াবল দ্বারা শয়তান আক্রমণ করেছেন না, বলো হালেলুয়া। তাহলে যার যার কাছে বাইবেল আছে বাইবেল বার করবে, লূক 22 অধ্যায়। বাস কেউ কথা বলবে না, ওদিকে যেখানে রান্না হচ্ছে ওখান থেকেও কেউ কথা বলবে না, সবাই সাইলেন্ট, সবাই চুপ করো, বলো হালেলুয়া। তাহলে এখানে আমরা আরো 3 জন চলে আসবো, বিপ্লব, ঠিক আছে, কার্তিক চলে আসবো। তাহলে মহিলারা তোমরা দুজন এখানে দাঁড়াই যাও, এখানে দাঁড়াই যাও। তাহলে কি আমরা প্রভুর বাক্যের সম্বন্ধে জানবো না, যে প্রভু আমাদের কতটা ভালোবেসেছেন আর প্রভু আমাদের জন্য ক্রুশে গেছেন, কিন্তু আমরা প্রভুকে বিশ্বাস করতে চাই না। কে কে প্রভুকে বিশ্বাস করে যে প্রভু আমাদের প্রভু, হাত ওঠাও, জীবনদাতা, মুক্তিদাতা, হালেলুয়া। তাহলে আমরা বার করেছি লূক 22 অধ্যায়। কি বলছে? যিশু শেষ দুঃখ ভোগ ও মৃত্যু। আমরা সতেই পড়ব, কি বলছে? তখন তারই শূন্য রুটির পূর্ব, যাহাকে নিস্তার পূর্বক বলে নিকটবর্তী হইতেছিল, আর প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা কি প্রকারে তাহাকে বধ করিতে পারে তাহারা যথেষ্ট করিতেছিল, চেষ্টা করিতেছিল, কেননা তাহারা লোকদিকে ভয় করিত। বলা হালেলুয়া। এটা জোরসে তালি হয়ে যেত। 3 দিন এখানে দাঁড়ানো, তোমরা সামনে আসো। তাহলে কি এরা দিয়াবল, এরার জন্য চেষ্টা করছে প্রভু যিশুকে বধ করার জন্য চেষ্টা করছে। কে? এই রাজারা। বলা হালেলুয়া। ইস্করিয়ত জিউদিয়ার বিশ্বাসঘাতকতা। বলা হালেলুয়া। আর শয়তান ইস্করিয়ত নামক জিউদিয়ার ভিতরে প্রবেশ করিল ও সেই 12 জনের একজন। বলা হালেলুয়া। যিশুর কয়জন শিষ্য ছিল? 12 জন। তার মধ্যে একজনের নাম কি ছিল? ইস্করিয়ত। সে যিশুকে শয়তানের কাছে সব ঘটনা বলে দিয়েছিল। কে বলেছিল? বলা হালেলুয়া। যদি ইস্করিয়ত শয়তানের কাছে না বলতো, তাহলে কি রাজারা কোনো কিছু যিশুর বিষয়ে জানতে পারতো না। তাহলে ইস্করিয়ত কি রাজাকে সব ঘটনা বলে দিয়েছিল। বলা হালেলুয়া। একটু পিছনে চলে যাও, হালকা। তাহলে কি আমরা আরো শুনবো, কি বলছে? তখন সে গিয়া প্রধান যাজকদের ও সেনাপতিদের সহিত কথোপকথন করিল, কি রূপে তাহাকে তাহাদের হস্তে সমর্পণ করিতে পারে। বলা হালেলুয়া। কিছু বলবা? তাহলে একদম সামনে চলে আসো, বিপ্লব। তাহলে এর নাম কি? ঘটনা ইস্করিয়ত। এর নাম কি? বলা হালেলুয়া। সে বুদ্ধি করছে কিভাবে রাজাদের কাছে কি যিশুকে ধরাই দিতে পারবে। সে কি করছে? কি চেষ্টা করছে? বলা হালেলুয়া। তখন তারা আনন্দিত হইল ও তাহাকে টাকা দিতে প্রতিজ্ঞা করিল, তাহাদের সম্মত হইল এবং জনতার অগোচরে তাহাকে তাহাদের হস্তে সমর্পণ করিবার সুযোগ ও অন্বেষণ করিতে লাগিল। বলা হালেলুয়া। ইস্করিয়তকে কি দিল? কত টাকা দিছিল? 30টা সোনার পয়সা। বলা হালেলুয়া। কি দিছিল? 30টা। কেন দিছিল? কারণ ও লোভী ছিল। ইস্করিয়ত কি ছিল? যখন রুটি ভাগ করে দেয়, যিশু কি বলছিল? এখানে একজন আসে যে আমাকে রাজাদের কাছে ধরিয়ে দিবে। সে কি ছিল? ইস্করিয়ত ছিল। কয়েকটা 30টা সোনার পয়সার জন্য রাজাকে সব ঘটনা দিয়ে খুলে বলার চেষ্টা করলো। কি বলছে? তারপরে 7 পদে দেখবো, নিস্তার পূর্ব পালন ও প্রভুর ভোজন স্থাপন। পরে তারই শূন্য রুটির দিন, অর্থাৎ যে দিন নিস্তার পূর্বের মেষ শাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পূর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। বলো হালেলুয়া। প্রভু যিশু পিতরকে বলিলেন না, কি করতে বললেন? নিস্তার পূর্বের ভোজ। বলো হালেলুয়া। শেষের ভোজ। বলো হালেলুয়া। তিনি আরেকবার ভোজ করবেন না। বলো হালেলুয়া। কি বলছে? তারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? কিন্তু তার শিষ্যরা জিজ্ঞাসা করিলেন যে আমরা আপনার জন্য যে ভোজ তৈরি করব, সেই জায়গাটা কোথায়?
কেউ কথা বলবে না, সবাই মন দিয়ে শোনো। তিনি তাহাদিগকে কইলেন, দেখো তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে। তোমরা তাহার পেছন পেছন যে বাড়িতে সে প্রবেশ করিবে সেখানে যাবে। বলো হালেলুয়া। মানে একটি মেয়ে এক কলসি জল নিয়ে যাবে, তার পিছন পিছন যাবে। ওই মেয়েটি যে বাড়িতে যাবে সেখানে প্রস্তুত করবে। কি প্রস্তুত করিবে? খাওয়া। জোরসে বলো, জোরসে। ভোজন প্রস্তুত করিবে। হালেলুয়া। আর তোমরা বাড়ির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পূর্বের ভোজন করিতে পারি, সেই অতিশালা কোথায়? তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুঠুরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করি। বলে হালেলুয়া। তাহলে সে দেখাই দিবে এমন একটি ঘর, উপরে কুঠুরি, সেখানে প্রভুর কি ভোজন তৈরি হবে। বলে হালেলুয়া। তার গিয়া তিনি যেই রূপ বলিয়াছিলেন সেই রূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পূর্বের ভোজ প্রস্তুত করিলেন। পরে সময় উপস্থিত হইলে তিনি ও তাহার সঙ্গে পীড়িতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখ ভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পূর্বের ভোজন করিতে একান্তই জানছা করিয়াছি। বলা হালেলুয়া। মানে প্রভু তাদের সঙ্গে ভোজন করবে। কেন? নিস্তার পূর্বে মানে শেষ ভোজন। বলা হালেলুয়া। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে ইহা পূর্ণ না হয় সে পর্যন্ত আমি আর ভোজন করিব না। একবার জোরসে তালি হবে, জোরসে জোরসে। বলা হালেলুয়া। কেন ভোজন করবে না? ও জানে যে পিতার ইচ্ছা যদি পূর্ণ না হয়, পিতার ইচ্ছা তারপরেই পূর্ণ হবে। কারণ এই ভোজন করার পর নিষ্ক্রিয় শয়তান নিয়ে আসবে না তাকে, যিশুকে ধরার জন্য। তার আর ভোজন করা হবে না। তখন তিনি কোথায় যাবে? ক্রুশে। কার জন্য? তোমার আমার পাপের জন্য। আবার পিতা তাকে পাঠিয়েছিলেন, আবার তিনি পিতার কাছে যাবেন, আগেই যাবেন। কেন? আমাদের জন্য ঘর তৈরি করতে। বলে হালেলুয়া। পরে তিনি বলে হালেলুয়া। কেননা আমি তোমাদেরকে বলিতেছি, এখন অবধি সেই পর্যন্ত আমি দ্রাক্ষাফলের রস আর পান করিব না। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইয়া আমার শরীর। বলা হালেলুয়া। যিশুর 12 জন শিষ্যকে কি ভেঙে দিলেন? রুটি গুলাকে কি বললেন? ইয়া আমার। এবার জোরসে তালি হয়েছে, জোরসে জোরসে। কি বলছিলেন যিশু? আমি সেই রুটি স্বর্গ থেকে এসেছি, যে আমাকে গ্রহণ করিবে তাকে আর খিদা লাগবে না। যিশু আগেই বলেছিলেন না, আমি সেই রুটি, যে রুটি স্বর্গ থেকে এসেছে। তাহলে কি তার শিষ্যদের রুটি ভাগ করে দিচ্ছে। কি ভাগ করে দিচ্ছে? রুটি। সেটা কার শরীর? প্রভু যিশুর শরীর। বলা হালেলুয়া। যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। বলা হালেলুয়া। তাহলে কি যাহা যা দিবে কিন্তু যিশুর কাছে স্মরণ করতে হবে। বলা হালেলুয়া। আর সেই রূপ তিনি ভোজন শেষ হইলে পান পাত্রটি লইয়া কইলেন, এই পান পাত্র আমার রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পতিত হয়। বলা হালেলুয়া। আর নতুন নিয়ম বললো যিশুর নতুন। বলা হালেলুয়া। কারণ ওই পান পাত্র আমাদের রক্ত না, কার রক্ত ছিল? প্রভু যিশুর রক্ত হবে। বলা হালেলুয়া। কিন্তু দেখো, যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে তাহার হস্ত আমার সহিত মেজের উপরে রইয়াছে। এবার জোরসে তালি হবে। কেননা যেমন নিরূপিত হয়েছে তদনুসারে মনুষ্য পুত্র যাইতেছেন, কিন্তু ঠিক সেই ব্যক্তি যাহার দ্বারা তিনি সমর্পিত হন। তখন তারা পরস্পর জিজ্ঞাসা করিতে লাগিলেন, তবে আমাদের মধ্যে এ কাজ কে করবে? বলো হালেলুয়া। যিশু তার মানে কি বলতেছিলেন? যিশু বলতে যাচ্ছিলেন যে এখানে 12 জনের মধ্যে একজন আছে যে আমাকে রাজাদের কাছে ধরিয়ে দেবে।
যিশু কি বলছিলেন, এখানে একজন আছে যে আমাকে রাজাদের কাছে ধরিয়ে দিবে। কিন্তু ওই 12 জনের মধ্যে গোলমাল হয়ে গেল। কি হয়ে গেল? গোলমাল। কেন গোলমাল হয়ে গেল? তারা জানে না কে এই কাজ করবে। তারা একে অপরকে বলতে লাগলো যে এখানে কে